চলো নতুন দিন নতুন আরও একটা ভিডিও তোমাদের জন্য। সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে বিউলির ডাল ভিজিয়ে দিয়েছি। কালকে রাত্রিরে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু ভিজাতে ভুলে গেছি, তাই সকালবেলা আগে বিউলির ডালটা ভিজালাম, তারপর কাজ শুরু করলাম। মাঝখানে মোহরকে রেডি করেছি, মোহর স্কুলে গেছে, আর সেগুলো আর তখন ভিডিও করিনি। মোহর চলে যাওয়ার পরে তারপর সবার আগে যেটা কাজ থাকে আমার বিছানা টিছানা গোছানোর। আজকে মঙ্গলবার, নিরামিষ রান্না করব, আর আজকে মায়ের ভিডিও রয়েছে, তো সেই কারণে সমস্ত কিছু আগের দিনই আমি ঠিক করে রাখি যে পরের দিন কি কি রান্না করব। তবে বাজার করতে গিয়ে জানো তো আগের দিন রাত্রিবেলা বাজারটা পাইনি, তো আজকে সকালবেলা আমাকে বাজারেও যেতে হবে। মোটামুটি ঠিক করে রেখেছি কি রান্না করব, কিছু জিনিস ঘরে আছে, কিছু জিনিস কিনতে হবে। তো আজকে আমাদের রঙের কাজ করার কথা ছিল, মানে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল। যেহেতু আজকে মঙ্গলবার, তাই ওনাকে বললাম আজ থেকে শুরু করো না, কালকে থেকে শুরু করো। তো কাল থেকে আমাদের বাড়িতে মানে আমাদের রান্নাঘরটা রং হবে। তো জানি না কিভাবে কি কাজকর্ম করব। এই তো মোটামুটি আমার পাশের ঘরটা পরিষ্কার করা হয়ে গেল, তারপর চলে এলাম এই ঘরের কাজকর্ম করতে। কালকে সমস্ত বাইরের জিনিসগুলো জানো তো এই ঘরে এনে রাখতে হবে, যা অবস্থা হবে ভগবান সেই জানে। তো দুটো ঘরের কাজ করে চলে এলাম এই ঘরটা পরিষ্কার করতে, রান্নাঘর পরিষ্কার করতে। সকালবেলা যেহেতু মোহরকে টিফিন করে দেওয়া হয়েছে, তো একটুখানি গ্যাস ট্যাসগুলো এঁটো হয়েছে, তো সেগুলো একবার মুছে নেব, কারণ আমি তো আজকে পুরোটাই নিরামিষ রান্না করব। তো সেখানে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নিই। তো ঘরের কাজকর্ম হয়ে যাওয়ার পর চলে গেলাম বাইরে কাকগুলোকে একটুখানি বিস্কুট দিতে। আমাদের এখানে এই একটা চাল আছে, ওই চালের ওপর বিস্কুটটা ছুঁড়ে দিই। তারপর চলে এলাম ঠাকুরের নাম জপ করতে। আর এখানে আমাদের গাছে জানো তো নিচে অনেক ফুল হয়, আর সেই সাদা ফুলগুলো এতদিন আমরা পেতাম না। আমাদের অপোজিটের বাড়ির একজন আছে, তিনি রোজ ফুল তুলে দিয়ে যায়। তো প্রত্যেক দিন এই বাড়ির ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিই, তার মধ্যে সাদা ফুল। এত ভালো লাগে না, গন্ধটা এত সুন্দর বেরোয়। তো এখানে দেখো সকালবেলা ভিজিয়েছিলাম, অনেকটা সময় চলে গেছে, আর ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, মানে হয়ে গেছে, নরম হয়ে গেছে একটু। এবার প্রেশার কুকারে দেবো, তারপরে আমার আর নীলাদ্রির জন্য একটুখানি চা বসিয়ে দিলাম। আচ্ছা তোমরা না আমার কাছে অনেকে প্রপার আমি কিভাবে চা বানাই সেটা দেখতে চেয়েছো। কিছুই না গো, আমি না যে দুধটা দিয়ে চা বানাই সেই দুধে একদম জল দিই না। আমাদের একটা প্যাকেট দুধ আসে সারাদিনে 4 থেকে 5 বার চা খাওয়ার জন্য। আর এখানে আমি করেছি হচ্ছে বেগুন দিয়ে বিউলির ডাল। আমার দিদাকে দেখতাম বেগুন দিয়ে বিউলির ডাল করতে, শীতকালে শিম দিয়ে বিউলির ডাল করতে। তোমরা কারা এরকমভাবে খাও আমাকে জানিও। অনেক দিন থেকে আমাকে দই পটলের রেসিপি দেখাতে বলছিল। আজকে খুব আয়েশ করে রান্না করে দই পটলের রেসিপিটা দেখাবো বলে ঠিক করেছিলাম। তো শেষমেশ দই পটলটা এত সুন্দর দেখতে হয়েছে, তোমরা একবার দেখো তাহলেই বুঝতে পারবে। এই তো ডালটা হয়ে গেছে। আমি এখানে হিং ফোড়ন দিইনি, কারণ হিং ফোড়ন দিয়ে খেলে না আমাদের খুব গ্যাস অম্বল হয়ে যায়। তো এখানে তোমার প্রথমে পটলটা ভেজে নিয়েছিলাম, তারপরে এখানে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি টক দই আর আদা গ্রেট করে দিয়েছিলাম। দিয়ে ভালো মতো জল দিয়ে এটাকে ফেটিয়ে নিয়েছিলাম। তারপরে পটলটা ভাজা হয়ে গেলে একটু তেলটা বেশি করে দিতে হয়, এই মশলাটা দিয়ে অল্প একটু জল দিয়ে নুন মিষ্টি দিয়ে নামিয়ে দিতে হয়। কিন্তু আমার এই পটলটা আজকে দারুণ দেখতে হয়েছে। তো এটা জলটা শুকাক, তারপরেই তোমরা দেখতে পারবে। গুড মর্নিং। তো এখন বাজে হচ্ছে গিয়ে 9:45, ঠিক আছে। আমার এই দুটো রান্না হলো, আর এখনও 2-3টে রান্না করব। মঙ্গলবার, নিরামিষ, মায়ের ভিডিও আছে আজকে। তো আগে সোয়াবিনের একটা রেসিপি আমার ইচ্ছে ছিল আমি বানাবো, তবে আমার এখনও দুটো রান্না আছে, মনে হয় না আমি সময় করতে পারবো। অন্যের দেখা ভিডিও, সেই ভিডিওটা মাকে পাঠিয়ে দেবো, দেখাবো কি করে করতে হয়েছে, মানে কিভাবে করেছে সেটাই মা রিক্রিয়েট করবে। তো আমি করতাম কিন্তু মনে হচ্ছে না সময় পাবো। তো যাই হোক, আজকে একটু গরম পড়েছে, তবে গরম পড়ুক বাবা, বৃষ্টি না হোক। যা বৃষ্টি দিল এই বছরটা, আবার এরকমভাবে চোখে মুখে হাত দিলে আবার অনেকে বলেছে অন্যান্য ইউটিউবারদের দেখতে তারা নাকি চোখে মুখে হাত দেয় না। আমি অনেক কাজ করি তো সকাল থেকে, ঘেমে ঘুমে যাই। এই যে তোমাদের সাথে কথা বলছি, এটা আমার রেস্টিং পিরিয়ড, তাই হচ্ছে কি একটুখানি ঘামটা মুছি, এই করি ওই করি। তো বাকিদের মতো তো আমি বলতে পারবো না বাকিদের কথা, কিন্তু আমার এটা নর্মাল একটা ব্যাপার। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে সারাদিনের কি করছি আশা করি তোমাদের ভালো লাগবে। আর কী বা দেখবে, ওই ঘরোয়া কাজ, কারণ মোহরের পরীক্ষা বললাম, আর 8 তারিখ থেকে মোহরের পরীক্ষা শুরু হয়ে যাবে। তো সেই কারণে আমি এখন পুরো ঘরবন্দি হয়ে যাব। তো চলো দেখতে থাকো সারাদিনের ভিডিও।
এই দেখো আমার দই পটলটা কি দারুণ দেখতে হয়েছে, দেখেছো? এই যে কিছুক্ষণ আগে তোমাদের সাথে কথা বলতে গেলাম, কথা বলতে গিয়ে ফোনটা নিয়ে প্রবচন শুনতে বসে গেছিলাম, ব্যাস আমার পটল গেছে পুড়ে। যাই হোক, কী করা যাবে, এই আইটেমটা আজকে বাদ দিয়ে দিয়েছি। তারপর এখানে সাদা আলু পোস্ত করছিলাম। আমরা সাদা আলু পোস্ত করলে একটু জলটা বেশি দিই। আর তারপর করছিলাম হচ্ছে গিয়ে তোমার দুধ উচ্ছে। এটা কিন্তু প্রপার সুস্থ ছিল না, ঘরে আমার অল্প একটু সবজি ছিল, তোমার কী বলে, উচ্ছে, পেঁপে, কাঁচকলা, আলু। কাঁচকলা ছিল না, কাঁচকলা নিয়েছিলাম, সজনের ডাঁটা ফাটা কিছুই ছিল না। তো ওইগুলো একটুখানি ভেজে নিয়েছিলাম, বড়ি ভেজে তুলে রেখেছিলাম। এখানে সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, আর হচ্ছে গিয়ে রাঁধুনি, আর তোমার ছিল হচ্ছে গিয়ে কী ছিল, আর না কিছু ছিল না। তো হাফ হাফ মশলাটা একটুখানি দিয়ে একটু নাড়িয়ে নিয়েছিলাম। আর এটাতে পুরোটাই আমি দুধ ইউজ করেছি, জল একদমই দিইনি। তো এই রাঁধুনির গন্ধটা এত ভাল লাগে না। তারপরে এখানে অল্প একটুখানি দুধ দিয়ে দিয়েছিলাম, দুধ দিয়ে আবার এটাকে ভালো মতো নাড়িয়ে নিয়েছিলাম। নাড়িয়ে নেওয়ার পরে যখন মানে একদম সিমে রান্না করছিলাম, মানে আলাদা আলাদা করে কোনো সবজিগুলো ভাজিনি। তারপরে যখন এটা ভালো মতো মোটামুটি ফুটে উঠেছিল, অল্প একটুখানি জল আর দুধ আবার এর মধ্যে অ্যাড করেছিলাম। তো দিয়ে দেখো এরকম হয়ে গেছে। তারপর যখন এটা অনেকটা শুকিয়ে গিয়েছিল, বাকি যে মশলাটা ছিল, ওর মধ্যে একটু আদাও দিয়েছিলাম, বাকি যে মশলাটা ছিল ওই মশলাটা আবার এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম। দিয়ে তারপরে আবার একটুখানি দুধ দিয়ে ফুটিয়েছিলাম। আর নামানোর আগে অল্প একটু ঘি দিয়ে দিয়েছিলাম। এটা দুধ উঠছে, মানে প্রপার শুক্তো নয়, শুক্তোটা তো অনেক কিছু যায়। আর দেখো না, অল্প একটু করেছি তাই কতটা হয়ে গেছে। আমি আর মা ছাড়া কেউ শুক্তো খায় না। তো তারপরে যদি অত ওই তোমার নতুন আলু ফালু সমস্ত কিছু দিয়ে যদি শুক্তো করতে যাই, সে বাড়ি শুক্তো চলে আমার এসেছি। পড়েই আর থাকে। এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে। ভাত, আর মা এখানে আছে সোয়া অমলেট বিউলির কারি করেছিল, আমার কাছে অনেকে এই হচ্ছে রেসিপি আলু চেয়েছো, পোস্ত, তবে আমি তো জিমে এটা গিয়েছিলাম, হচ্ছে তাই জন্য তোমাদের শুক্তো দেখাতে পারিনি। আর এই এটা রেসিপিটা হচ্ছে আমিও গিয়ে জানি করতে। সোয়াবিনের নিরামিষ আমি অমলেট কারি। প্রপার এই সোয়া অমলেট কারি জানি না কেমন বানিয়ে খেতে হয়েছে, তোমাদেরকে নিরামিষ দেখাবো। অমলেট আজকে কারি এটা খেতে ভালো হয়েছিল, তবে মা যেহেতু সোয়াবিন এই দিয়ে বানানো বাইরের হয়েছে। পুরটা ময়দা দিয়ে মা বলে করেছিল, দেবে তাই কেমন একটু করে শক্ত করেছে। মতো হয়ে গিয়েছিল। এমনি খুব এখানে ভালো একটুখানি হয়েছিল। আবার কাবলি ছোলা ভিজিয়ে মানে রাখলাম চালে যাওয়ার আগে রাত্রিবেলা, আবার মটরটা লুচি ভিজিয়ে বা দিলাম, পরোটা করবো, কারণ যেহেতু রাত্রিবেলাও নিরামিষ, তোমার আমাদের রাত্রিবেলা নিরামিষই আছে। খাওয়া হবে। ভাবছি এটা রাত্রিবেলা ভিজিয়ে একটুখানি রাখলাম। ঘুগনি বানিয়ে নেবো। তো তারপরে খাওয়া দাওয়ার পরে সন্ধ্যেবেলা চলে এলাম আবার। দেখো মোটামুটি একটুখানি সিদ্ধ হয়ে গেছে, এরপর এটাকে প্রেসারে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমার জন্য একটুখানি চা বানিয়ে নিয়েছিলাম, কারণ নীলাদ্রির আসতে একটুখানি লেট হবে। চা খেতে খেতে চলে এলো আমাদের চুড়িদার কাকিমা। ওনাকে চুড়িদার কাকিমা বলেই ডাকি। আর আমি তোমাদের আগেও বলেছি, ওনার কাছ থেকে আমি যখন ক্লাস 11-এ পড়ি তখন থেকে আমি ওনার কাছ থেকে জিনিসপত্র নিই। আর তখন থেকে এই যে বাকিতে ওই যে ক্লাস 11-এ আমার খাতা শুরু হয়েছিল, আজকে আমার বিয়ের প্রায় 12 বছর হয়ে গেল, এখনও সেই খাতা চলছে, জানো না। মানে আমি ধরো আমার টাকা শোধ হয়ে গেছে, আমি ধরো কিছু না নিলাম, উনি বলবে বুলটি কিছু অন্তত নাও, কিছু অন্তত নাও। তো আজকেও এসছে জিনিস নিয়ে। তা আমি বছরে দুবার, পয়লা বৈশাখে অন্তত দুটো নাইটি বা একটা চুড়িদার, আর পুজোতে কিছু না কিছু নিই ওনার কাছ থেকে। তো এখানে দেখাচ্ছিল আজকে অনেক কিছু, আগের বছরও সেই দুটো চুড়িদার নিয়েছিলাম, তোমরা বলেছিলে চুড়িদারগুলো খুব সুন্দর হয়েছে। তবে এইবার আমার খুব একটা ভালো লাগছিল না, জিনিসপত্রগুলো খুবই সিম্পল লাগছিল পুজোর জন্য। আর তারপরে সত্যি কথা বলতে যেখানেই বেরোই চুড়িদার তো দেখো খুব একটা পরি না, এই রেড কালারটা খুব ভালো লাগছিল, তবে ভীষণই সিম্পল ছিল। তাই আজকে কিছু আর নিইনি, নেক্সট দিন কিছু জিনিসের অর্ডার দিয়েছি, সেগুলো নিয়ে আসলে তোমাদের সাথে শেয়ার করব। চলো আমি নিরামিষ ঘুগনিটা বানিয়ে নিই। একটু জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে বসিয়ে দিয়েছি। এখানে টমেটো, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা গ্রেট করা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটুখানি ভালো করে নাড়িয়ে ওর মধ্যে জল দিয়ে দিয়েছিলাম। কে বলেছে মশলা ছাড়া গ্রেভি হয় না? দেখবে আমার এখানে গ্রেভিটা কি দারুণ দেখতে হয়েছে। তো তারপর টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম গ্রেভিটা করার জন্য। এইবার আর ভুল করিনি, যাতে পুড়ে না যায়, আস্তে দিয়ে দিয়েছিলাম গ্যাস। তো মশলাটা কষতে দিলাম। আর তোমার কি বলে, আমার কালকের ভিডিও আমি কি করব আমি জানি না, আমার কয়েকদিন কাজ করতে একটু সমস্যা হবে। শনি রবি দুদিন থাকবো না বাড়িতে, শুক্র শনি রবি 3 দিন কাজ করতে পারবো না। একটু কাজটা এগিয়ে রাখলে আমার ভালো হতো, কিন্তু কালকে থেকে আমাদের রঙের কাজ শুরু হবে। মানে তোমাদের বলছিলাম না, বারান্দাটা রান্নাঘরটা রং করাবো, সেই রঙের কাজ শুরু হবে। কতটা কি রান্না করতে পারবো জানি না। অনেকে আমাকে ফ্রাইড রাইস, চিকেন কষা, ডিম কষা খেতে রিকোয়েস্ট করছে, ভেবেছিলাম কালকে করবো, কিন্তু কালকে যদি রান্নাঘরটা হাত দেয়, এবার রঙের মিস্ত্রিতে রান্নাঘরে কাজ করবে, বারান্দায় বসে রান্না করব, জিনিসটা কেমন একটা লাগবে। ভাবছি কি করব, কালকের দিনটা খুব হচপচ হয়ে যাবে আমার।
দেখা যাক, কালকের দিনটা ওরা একটুখানি ঘষে কাজ করে দিলে। আমার তো রান্নাঘরের বেশিরভাগটাই টাইলস লাগানো, ঘষে একটুখানি মানে রান্নাঘরটা পুট্টি করা নেই তো, ওটা পুট্টি করা হবে, পুট্টি করে রং হবে। তারপর বারান্দার কাজ হতে থাকলে অসুবিধা হবে না, বারান্দায় রং হতে থাকলে তখন আমি রান্না করতে পারবো। দেখা যাক কি করি, কিছু যদি না হয় তাহলে কালকে বিরিয়ানি এনে খেয়ে নেব, বিরিয়ানিরও রিকোয়েস্ট রয়েছে। চলো রান্নাটা করে নিই। আর দাঁড়াও বল, এই দেখো গ্রেভিটা কি সুন্দর দেখতে হচ্ছে না, অনেকটা আমার সেই ঝাল ঝাল আলু পোস্তর মতো দেখতে লাগছে না? ভাবো এইটা দিয়ে গরম গরম ভাত খেতে কি ভালো লাগবে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল জানো না। তা যাই হোক, কষানো হয়ে যাওয়ার পরে, এটা কাবলি ছোলা ছিল দেখেই বুঝতে পারছো, দিয়ে দিলাম এটা, দিয়ে একটু ভালো মতো নাড়াচাড়া করিয়ে জল দিয়ে দিয়েছিলাম। আর নামানোর আগে ওর মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম একটু ভাজা মশলা দেবো, আমার ভাজা মশলা কড়াই থাকে। তারপর দেখলাম যে না, দরকার পড়ছে না, একটু টেস্ট করে দেখলাম যে ভাজা মশলা ছাড়াই খেতে ভীষণ ভালো লাগছে। তো চলো দেখিয়ে দিই ফাইনাল লুক। এই হচ্ছে গিয়ে আমার ঘুগনি, আর এই ঘুগনির সাথে আজকে আর কিছুই করিনি, কারণ আমরা ঠিক করলাম যে শুধুই ঘুগনি খাবো। আর এটা এত ভালো লাগছিল খেতে যে কি বলবো। ঘুগনির সাথে রুটি করিনি, কারণ হচ্ছে গিয়ে আমরা আবার ঘুগনিটা মানে রুটি টুটি কিছু করিনি, একটুখানি গন্ধ তোমার কাগজি লেবু চিপে একটু উপরে শশা দিয়ে খাবো, ওটা খেতে ভাল লাগে রাত্রিরে। আর তাহলে রুটি ফুটি কিছু খাবো না। আর ওই যে নীলাদ্রির ভাত খাওয়ার নেশা, আলু পোস্ত রয়েছে, ও ভাত খাবে, আমি আর মোহর ঘুগনি খাবো। আর কালকে সকালবেলা নীলাদ্রি ঘুগনি অফিসে নিয়ে চলে যাবে। আর মা আজকে বাড়ির গোপালদেরকে তালের বড়া করে খাইয়েছে। ও বাইরে যাওয়ার আগে, তোমার মানে বৌদিদের বাড়িতে পুজোতে যাওয়ার আগে আমরা বাড়িতে একটু তালের বড়া করে খাইয়ে দিই, তো মা আজকে ওখানে খাইয়েছে। এবার এখন রাত্রিবেলা মোহর খাওয়ার জন্য বিরক্ত করছে, মা পাঠিয়েছে, কিন্তু আমি তো ঘরের ঠাকুরকে দিইনি, তো এখন একটুখানি রাত্রিবেলায় এখন আগে ঠাকুরকে একটু ভোগ হিসেবে দিয়ে নিই, তালের বড়াটা যেহেতু প্রথম জিনিস দিয়ে নিই, তারপরে আমি খাবো, তোমাদেরকেও দেখাবো। চলো, এই দেখো মায়ের বানানো তালের বড়া, বাড়িতে তো গোপালরা খেয়েছে, আমিও এখানে একটুখানি এনাদেরকে একটু নিবেদন করে দিলাম, হয়ে গেল। এরপরে আমরা খাবো। না, আমাকে এই সিংহাসনের এই জায়গাটা নিয়ে বলেছ, এনা সিঁদুর আলতা লেগে রয়েছে গো, অনেক চেষ্টা করেছি। আর এই কাজটা আমার মহামান্য আমার মায়ের করা, এটা ইনি এই এরম করেছে, আর এই সিঁদুর লেগে গেছে, আর উঠছেই না গো কিছুতে, সাদা জিনিস না, এরকম দাগ হয়ে গেছে। নোংরা নেই কিন্তু এগুলোতে, একটু দেখো, শুধু দাগ হয়ে গেছে এগুলো এরকম। দেখি যদি কোনোভাবে পরিষ্কার করা যায়। এবার তালের বড়াটা মুখে দিই, আহা হা হা। আমি না অনেকের তালের বড়া খেয়েছি, আমার মায়ের মতো তালের বড়া কেউ বানায় না। অনেকের তালের বড়াটা না একটু শক্ত শক্ত, আমার মাঠটা দেখো কি সুন্দর নরম নরম, আহ ও হো হো, পুরো ক্রাঞ্চি বড়া। এই শুরু হলো 15-16 যা খাওয়া হবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তালের বড়া খেয়ে যদি পেটে জায়গা থাকে তাহলে ঘুগনি খাবো, নইলে খাওয়া হবে না। আজকের মতো টাটা।